আমি বলার আগে বন্যা দিয়ে আস্তে আস্তে শুনছিলাম, উনি বলছিলেন দুর্গাপুরে ধর্ষণের ঘটনা, আপনারা দুর্গাপুর দেখেছেন, আরজিকর দেখেছেন, একটার পর একটা ঘটনা। এই জেলায় কামদুনি দেখেছেন, যতবার এরকম কোনো ঘটনা ঘটেছে, আমাদের ঘরের কোনো মেয়ে, আমাদের কোনো মা, আমাদের কোনো বোন, কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে কতগুলো জানোয়ার, যতবার এরকম ঘটনা ঘটেছে প্রত্যেকবার মমতা ব্যানার্জি যে বোনের ওপর, যে মেয়ের ওপর ধর্ষণ হয়েছে তার দোষ খুঁজেছে। সে কেন রাত্রে বাড়ি থেকে বেরিয়েছিল, সে কেন এর সঙ্গে মিশেছিল, সে কেন তার সঙ্গে কথা বলেছিল, সে কেন এই জামা কাপড় পরেছিল। বাংলার মায়েদেরকে জিজ্ঞেস করছি, বাংলার বোনদেরকে জিজ্ঞেস করছি। প্রতিবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলবে বাংলার নিজের মেয়েকে চাই, আমি তোমাদের ঘরের মেয়ে, আমি তোমাদের ঘরের বোন, এই বলে মায়েদের বোনদের ভোট নিয়ে জিতবেন। আর ভোটে জেতার পরে বাংলার কোন মায়ের ওপর, বাংলার কোন বোনের ওপর যখন এই ঘটনা ঘটবে, তখন মমতা ব্যানার্জি মাথায় হাত রেখে একটার পর একটা ধর্ষককে রক্ষা করবেন, আর যে ধর্ষিতা তার দিকে আঙুল তুলবেন। কতদিন এই বেহায়াপনা আমরা বাংলায় সহ্য করব? কতদিন এই নির্লজ্জতা আমরা বাংলায় সহ্য করব? দেখুন, আমরা যখন সরকার চালিয়েছি বাংলায়, বাংলায় কখনো ধর্ষণের ঘটনা ঘটেনি এমন নয়। যদি আজ বাদে কাল আপনাদের ভালোবাসায় আবার সরকার চালাই, আমরা সরকারে আসলে ম্যাজিকের মতো সব ধর্ষণ বন্ধ করে দিতে পারবো, হয়তো তাও নয়, বলতে খারাপ লাগলে ওটা সত্যি। কিন্তু এইটুকু বলতে পারি, যদি কোথাও কোনো এরকম ঘটনা ঘটে, বাংলার মুখ্যমন্ত্রী হোক কি পাড়ার একটা ছিচকে মস্তান হোক, কারোর মুখ দিয়ে যদি এই কথা বেরোয় যে ধর্ষণ হয়েছে ধর্ষকদের দোষে নয়, ধর্ষণ হয়েছে ধর্ষিতার দোষে, সেই মেয়েটার দোষে ধর্ষণ হয়েছে, কারো মুখ থেকে যদি এই কথা বেরোয়, তার ওই জিভ ধরে টানতে টানতে আগে তাকে জেলের ভেতর ঢোকানো হবে। এই বাংলা আমরা তৈরি করব।